জুলুম করতে পারি যত সহজ বুঝলি বাবা ধারাবাহিক ভাবে চালাই রাস্তা মাইক দেয় একটা মাইকিং করে দিব আমার পাশ হয়ে যায় এটা আল্লাহর রহমত দিকে না ভারী কথা কোন ঠিক না বেশি আর বড় করে ঠিক কিনা বলে আমার জীবন সাজাবো মাদানি রঙে আমার জীবন মরণ মাদানি রঙে সেই রঙে রঙিন হবে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে আল্লাহুম্মা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي मोहब्बत मार शोरे बोलो सुभान मदीना वाला गो मदीना वाला गो मदीना वाला गो मदीना वाला सुभानाल्लाह ईमानदार सामने आजराइल এসে সালাম দিবি সালাম দেওয়ার পরে কি করবে জানেননি ইমানদারের মাথার কাছে গিয়ে বসবে সুবহানাল্লাহ এখন মাথার পাশে যে তার স্ত্রী বসা আজরাইল দেখেনি দেখে আজরাইল বলে দেখে বাঙালি জীব বাঙালি আজরাইল দেখে বাইরে রাখলি যে বাঙালি জীবন বলে দেখে এমন আবেগী বাঙালি আমার জন্ম বলেছিল আমার আমার যুবক ভাইরা ইমানদারের মাথার পাশে গিয়ে বসবে বৈশা কি করবে জানেননি বৈশা ইমানদারের মাথার চুলের মধ্যে আঙ্গুল গুলার চিরুনি বানাইয়া ইমানদারের মাথার মধ্যে আজরাইল আমকে চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে আমরা এইভাবে কি করবে জানেননি ইমানদারের চুলের মধ্যে আশ্রয় দিবে নাইনা কি যখন ছোটবেলায় নানার মাথার চুলের মধ্যে ধরে নানার চোখে ঘুম ঘুম ভাব আসে কথা কোন ঠিক কিনা আজরাইল আয়েশা ইমানদারের মাথার চুলের মধ্যে চিরুনি দিয়ে আশ্রয় দিবে অথচ এই লোকটার ডান পাশে মা বসা পান বসা বন্ধু বসা বান্ধব বসা আজরাইল যে কথা বলতেছে ঘরের মানুষের কোন খবর আমাদের খবর আজ থেকে 19 বছরের একটা গান গাইতাম মানুষকে গান বলে গান গাই এই জন্য করে সারা দিছি এখন 19 বছর পর 19 বছর আগে যে গানটা গাইছি এখন এই বয়সে তারা গানের অর্থ বিচারা পাইছে এটা কোনটা জানেন নিকটন্দির বাবা রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া
কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া দুয়ারে হরি তৈয়া প্রবেশ করল কে মোহনে আর কি দেখা ভোগের মাতার বাড়ি বাসি জীবনে আমার পাশে আমার মা আমার পাশে আমার বাবা বসা আছে রে আজরাইলে আমার মাথার চোরের মধ্যে আশ্রয় কাছে কেউ টের পায় না সবাই আমার মুখের মধ্যে পানি দাও এই পানি আমার কণ্ঠের নিচে যায় না এত বড় ছিদ্র দিয়া পানি ঢুকে না এই দিকটা বাইরে যায় কেন আল্লাহ করে আমি তার পানি পান করার রিজিকের দরজায় তালা মারছি যতই চেষ্টা করো কোন লাভ হবে না জোরে জোরে কন্যা ঠিক কিনা আমার আল্লাহ তার রিজিকের দরজায় তালা মারছে বান্দারে 2 দিন যদি চাকরিতে না যায় বেতন কাটতে দেয় 1 মাসের মধ্যে 15 দিন চাকরিতে না গেলে বেতন কাটতে দেয় হাজিরা না দিলে অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা আমরা দিছে আমরা 1 দিন গেলাম না 2 দিন গেলাম না 3 দিন গেলাম না দুনিয়ার মালিকানা পাইয়া 15 দিন না গেলে বেতন কাটতে দেয় আর আমার আল্লাহ হাজিরা দেয় আমরা মাসের পর মাস দেই না আল্লাহ যদি ইচ্ছা করতো রে বাবা মাসের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না মাথার চুলের মধ্যে টিরুল দিয়ে আসর দিল এবার বান্দার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব আসবে এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় চুপি চুপি বলবে ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমি কিন্তু এমনি কোথাও আসি না আমি আসছি আল্লাহ হুকুম করেছে তোমার রূহটারে নিয়ে যাওয়ার জন্য তুমি কি বলো ইমানদার বলে আজরাইল আর দেরি কইরো না গো আমার রূহটারে নিয়ে যাও আমি যারা দেখার জন্য পাগল তারাতে রূহ নিয়ে আমার সেই ব্যবস্থা করে দাও আজরাইলের যেই মাত্র রূহুর মধ্যে ধরব এই মুহূর্তে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতা জান্নাতের মধ্যে যা জান্নাতের মধ্যে যা জান্নাতের মধ্যে যাইয়া সাদা রঙের একটা কাফন একটা কাপড় লয় কাপড় এই কাপড়টা লইয়া ওই বান্দার চোখের সামনে দাঁড়াবি কোন বান্দার ঘরের দরজার সামনে সাদা কাপড় লইয়া দাঁড়াইয়া থাকবি আর হাতের মধ্যে একটা আতরের বোতল থাকবে আল্লাহ বলবে ফেরেশতা রে আজকে আমার প্রেমিক বান্দার রূহটা কবজ করবি যেই মাত্র রূহটা কবজ করবে আজরাইলের হাত থেকে তোমার হাতে আনবা আইনা জান্নাতের সাদা কাফন দিয়া এই রূহটারে বাইন্ডিং করবা সুবহানাল্লাহ কন্যা এই রূহটারে বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা উড়াল দিবা ওই ফেরেশতা মাতার বাড়ি ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে আজরাইলের মুমিনের জান সার্জারি করতেছে রূহটা নিতে দেরি ওই জান্নাতের ফেরেশতা তার এই কাফনের ভিতরে রূহটা নিয়ে গেল রূহটা নিয়ে তিনি আসমানের দিকে উড়াল দিল প্রথম আকাশের মধ্যে গেল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি প্রথম আকাশের মধ্যে ফেরেশতা যাবে আর ওই ফেরেশতারা সালাম দিবে দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেস তোমার হাতে কি ওই মাতার বাড়ি ইমানদারের রূহ নিয়ে আইছি মাতার বাড়ি ইমানদারের কথা শুনতে দেরি ফেরেশতা সালাম দিতে দেরি করবে না তৃতীয় আকাশের মধ্যে গেল মাতার বাড়ি ইমানদারের রূহটা দেখবে দেখার পরে তৃতীয় আসমানে ফেরেশতা সালাম দিব চতুর্থ আসমানে ফেরেশতা সালাম দিব পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দিব ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দিব
সপ্তম আকাশের মধ্যে যাবে, যাওয়ার পরে সালাম দিব। এবার আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা সপ্তম আকাশ পাড়ি দিয়েছো, এখন বলেন হুজুর সপ্তম আকাশটা কেমন? এক নম্বর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত দিয়া। ও বন্ধুরে বন্ধুরে, ও মাতার বাড়ি রে বাবা, আর সপ্তম আকাশে যখন ওই ফেরেশতা যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আর সামনে যাস না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি। ইমানদারের জিম্মাদারিত্ব কার? আল্লাহ বলবে ফেরেশতারা আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি সপ্তম আকাশের উপরে। এখন বললেন হুজুর বাড়িটার নাম কি? বাড়িটার নাম হলো ইল্লিন। কোরআনের মধ্যে ইল্লিন আর সিজ্জিন আছে না নাই? বাড়িটার নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়া রূহ তো আল্লাহ নিয়ে গেছে, মাতার বাড়ির মানিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে। বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে, বাজান কাপড়ের রংটাকে লাল না নীল? সাদা কাপড় আনবে রে বাবা। এই কাপড় হবে সাদা, এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা মানিক মিয়ার রূহটারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে, মানিক মিয়ার পরিবারে বান্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছে কি জানুনি? বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রূহটা নিয়ে গেল, বডিটার বাইন্ডিং করার জন্য কাপড়ে কাপড়ে চলে আসলো। আমরা এমন কপাল পোড়া, লাশের গোসল কেমনে দিব মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাপড়ের কাপড়টা কেমনে কাটবো, নিজের জীবনের মাপ কত মাপ নিলাম, কিন্তু কাপড়ের মাপার কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজারা নিজে পড়াইতে পারি না। আমরা মতো কপাল পোড়ার কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসেনি রে বাবা, ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি। একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লইব, ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করবো। হাইরে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে আঙ্গুল গুলা খেয়াল করে, যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ঢুকবেন, দুইটা গোসল না করার অসুবিধা নাই, শুধুমাত্র তাকায়া তাকায়া দেখবেন মানিক মিয়া দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে। এই মানিক মিয়ার দেহ থেকে রুটা যখন বার হয়ে গেছে তো এই গোসল খানে গিয়া দুইটা দেবেন। মানিক মিয়া এইভাবে পড়ে রয়েছে, এইভাবে সোজা হইয়া পড়ে রয়েছে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুট লড়াইতে পারে না। একটা বার মুসলখানা যায় দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পড়ে রয়েছে, ডান কার দিকে বাম হয়তো যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাবা, দুনিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া।
এই কথা আমি প্রায় মাফের মধ্যে বলি। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া, মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা তাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্য কত মানুষ কাঁদে হইয়া তারা বিদায় দিতে হয়। তাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না। কত মায়া, মায়া রে মায়া। যারা যারা মাঠের মধ্যে লইয়া, যারা যারা মাঠের মধ্যে লইয়া, একটা মানুষ লাশের পাশে দাঁড়ায়, আমার ভাই আপনাদের সঙ্গে চলেছে, চলার পথে যদি বলবিয়া তৈরি করে থাকে আল্লাহ মাফ করে দিবে। লাশটা এক সেকেন্ড লড়তে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই যুবক, আমার লাশটার পাশে রাখা আর একজনের খবর চাইব কেন? দুনিয়াতে থাকা অবস্থায় কি আমরা একজন আরেকজনের কাছে মাছ চাইতে পারি না? আমরা কি বলতে পারি না বন্ধু আব্বা আমরা অনেক কষ্ট দিছি, আম্মা আপনারা অনেক কষ্ট দিছি, ও দোকানদার ভাই আপনারা বড় কষ্ট দিছে, ও কষ্টের কমিটি আপনারা বড় কষ্ট দিছে। আমরা কি বলতে পারি না ভাই রে? ও ভাই হারিয়ে যাব একদিন, আমি ভবনাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন, আমি ভবনাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব আর বলাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে, বাঁশি আছে, এই বাঁশঝাড় আছে, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। করবে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনদিন। হারিয়ে যাব একদিন, আমি হারিয়ে যাব একদিন, আমি রবনাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব একদিন, আমি
কাদের মতো লাশ নিয়ে গুরুস্থানে যাইবে, দুইজন কবরের নামে কি নামে না হাতে দে, কত মায়া কত মায়া, মাটির মধ্যে টাপ মায়া ফালায় না, ব্যথা লাগবো কত মায়া। আমার নবী আপনার নবী বলেন, মৃত মানুষের সঙ্গে এমন জোর করে প্রহার করা যাবে না যে তারা ব্যথা পাবে। আর আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাইতে, এমনই মানুষ সমাজে বাইরে গেছে। সেই ব্যবস্থাপনার কথা বলেন, তাদের আদর্শকে দেখবি না, তাদের চেতনাকে দেখবি না, তাদের মানবিকতাকে তাদের কাছে কবর লাশ নিরাপদ না, কবর ধর্মের রিয়েল হিরো হতে পারে না। মুসলমান ইতিহাসটার কলঙ্কিত করে দিবি, শেষ করে দিবি, এই কলঙ্ক কখনো মুছবে না। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আরোপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহেদী দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরেক ডাটা যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দলিলে কি লিখে, মানুষ মারা গেলে তো তোর অধিকার নাই, সেই বিচারে ফাইসাল তো আল্লাহ করবেন। ঠিক না? মানলাম যে তোর মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুই জানিয়া প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি, তারপর মনটাতে বুঝ দিতাম একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ হিন্দু লাশ হিন্দু পুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না, এটা আমার ইসলাম কি করে না, এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে, একটা মেয়ে মুসলমান হয়েছে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র ভদ্র পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পোড়াইতে নিয়েছিল। যেই মা দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পরে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পা গুলো পাকা করে দিয়ে লাঠি দিয়ে পাইলেও শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকে ওইভাবে পড়বে, আমি একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম, হঠাৎ করে ভাবলাম মুসলমান মারা গেলে কত সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে কাফন দেয়, সময় কত মায়া। এই শেষ বিদায়ের চিত্রটা আমাকে ইসলাম ধর্মের প্রতি দুর্বল করে ফেলেছে। খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, এমন কোন দিন নাই রাত নাই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে না। আমরা কি কাউকে জোর করি? জোর করে ধর্মান্তরিত করা কি জায়েজ আছে? ধর্মের মধ্যে কোন জোর জবরদস্তি। আপনার কাজ হল আপনার আদর্শের কথা প্রেজেন্টেশন করা। দেখবেন কেউ যদি আপনার প্রেজেন্টেশনটা গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক, আমি বলছিলাম দুইজন কবরে নামে কি নামে না? কি অনুষ্ঠান আছে? যারা গেছে তারা কি আর ফিরে আইছে? কেউ আসে না, কেউ আসে না, কেউ আসবে না। ও আপনার যারা যারা বসছেন বন্ধু বান্ধব মিলাই মিলাই বসছেন না, আপনার খুব বন্ধু। আজকে মহিলা দেখেন যারা মাঠ থেকে দৌড় মারে, ক্রিকেট খেলা আছে, বন্ধু 5000 ফ্রেন্ড যেখানে না মোবাইলে একটা লেখা দিয়ে দেখতেন, মাত্র
20টা কমেন্টস। কথা বলে ঠিক কিনা? বন্ধু কবরে যাবে না, মাটি দিল, সব দিল। মনে আসেনি রুহুটার কথা? মনে আসেনি? আমি না মানিক মেয়ের রুহু ইঞ্জিনিয়ারে কেলা মানিক মেয়ের বডিটারে কাফন দিবার লেখা মাথার বাড়ি থেকে কিনে আনলাম কাফনের কাপড়। খাদা না কালা আসেনি? নাই সেই আসেনি? নাই। বান্ডিং করে লয়ে যেতেছি, কবরে ঢুকাই দিলাম, বাঁশগুলা বিছাই দিলাম, সাদিগুলা দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে মাটি দিয়ে দিলাম। 40 কদম হেঁটে আসলাম। আস্তে আস্তে আল্লাহ কয়, এ ফেরেশতারা, আমার প্রেমিক তো পরীক্ষার হলে গেছে, এই দিন থেকে রুহুটা নিয়ে তার ভিতরে ঢোকাই দিও। আমার প্রেমিকের পরীক্ষা হবে, পরীক্ষা। যেখানে সুবহানাল্লাহ, রুহুটা যেই মতো ভিতরে দিয়া দিবে তখন ইমানদারে মেছাই দেবে। ইমানদারকে মাশাআল্লাহ, এতদিনে না আসল বাড়ি চাইলাম, এতদিনে না শান্তির বাড়ি চাইলাম। ওই আসলাম রে দুনিয়া, দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। কথা ঠিক কিনা? কবরে যাওয়ার ইমানদার কি ভাব লইব? এমনি দুইজন ফেরেশতা ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? রিকা বলবে, ভাই বসো, উঠায়া বসাবে। বলে মা রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলে দিন আল ইসলাম। তোমার এই যে কবরের লোকটা বসে আছে, তিনি সম্পর্কে তোমার কি বলতে? জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মাতার বাড়ির মানুষ জবানটা করলে কোন কবরের ভিতরে কি আমার নবী সরাসরি আসবেন নাকি ছবি দেখাবে? আমার নবী সরাসরি আসার ক্ষমতা আছে না নাই? মারহাবা জোরে বলে। শুকর আলহামদুলিল্লাহ কোন? আর বলবেন আলহামদুলিল্লাহ কোন? কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা? এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই? এখন মাতার বাড়ির মানুষ জবানটা করলে কোন আল্লাহকে দুইজন না একজন? আঙ্গুল তুলে কোন? আমার মতো তুলেন। এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয়, তারা প্রশাসনকে কি বোঝায় জানেন? কয়েকটা মাজার পূজারি, তাহিনী মাজার পূজারি, তাহিনী ভণ্ড, আসতে পারবে না, গান গায়। তো আমি এখানে ক্লিয়ার করছি, প্রশাসনের কানে পৌঁছে দিচ্ছি, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে। মাথা নত করবো কার কাছে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? কার কাছে চাই? আমরা মাজার পূজারি বলে কেন? এটা হলো একটা ট্যাগ, এটা হলো একটা অপপ্রচার, এটা হলো গুজব। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখছেন না গুজব তোলে? এদের বিভিন্ন ফলোয়ার আছে, এরা অনলাইনে অনেক শক্তিশালী। ওরা দেখবেন চোখের পলকে আপনাকে 10 নামাই দিছে। ওরা গোপনে গোপনে সব করবে, ফাঁকে আপনাকে চাঁদাবাজ বানিয়ে দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানিয়ে দিবে। গোপনে গোপনে সব করবে, যত ভণ্ড গেছে সব তারা করবে, আপনাকে বন্ধ বানাই দিবে। এদের ফলোয়ার অনেক। এই জন্য আমার যুবক ভাইরা, তোমার অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে, মুখের জবাব মুখে দিতে হবে, লাঠির জবাব লাঠিতেই দিতে হবে। কষ্ট দিয়ে ফেলছে আপনাদেরকে। আমি কিন্তু কাউকে ছাড় দিব না। আমি তো ফ্রেশ কথা বলতেছি, এরপর আমাকে ট্যাগ লাগাই। আমি কি কোন সময় সায়াসুরি গান গাইছি? হিন্দি গান গাইছি? ব্যান্ডের গান গাইছি? আধুনিক গান গাইছি? আমি নবী শান গাইছি। সামার তালে তালে জিকির করছি। সামা গাওয়া যায়, জিকির করা যায়, দুরূদ পড়া যায়, নবী শান গাওয়া যায়।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এই তিনটা কথা তো আল্লাহই কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাত খাস বাদলের সাউন্ড খাস না, তরকারি খাস না? আমি ভাত খেয়ে নি, তারপরে কথা বলবো। কি রে পানি খাস না? সব কথা কি বলতে হয়? সব কথা বলতে হয়। এই জন্য আমি এখন শান গাওয়া কমাই দিছি, লাস্টে শুধু একটা শান গা বুঝাই দিছি। আমারই শান সরু ছন্দ, যদিও লাগে কারো মন্দ, নবীর শান সরু ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্যে, সবই যে নবীজির জন্যে। কবরে কি নবী না ছবি? কবরে কি নবী না ছবি? আশিকের আসির কথা গান ঠিক কিনা? মদিনা বালার দেশ, পরে করবো, পরে ঠিক করে। বসো বসো, আর আল্লাহ বাবাদের আমি যে একটু গানে বেমে যাই, আপনাকে রাগ করেন? আমি গানে বেমে যাই কেন? সবটা আমাদের বয়সের লেভেলের মানুষ বেশি, এই জন্য তাদের মাধুরীতে নিশ্চয় আমি কথা বলতেছি। এই তরুণ যোদ্ধা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে আমরা মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পারবো কিনা বলেন? আমাদের পারবো কিনা? এখন সবাই মিলে আকিদা ঠিক করেন। কেন বলতেছে? কারণ আছে। এত বড় দাড়ি নিয়ে মাথার মধ্যে আমি রুমাল দেয়, তাই ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, আমার মতন 12টার পরে 1টার পরে এমন হাজার লোক নিয়ে জীবনে আর ওয়াজ করার চান্স নাই। শুনলে না করতো, এটা কি ভাবলি খা? ইউটিউবের ব্যবসা করে, উল্টা পাল্টা একটা ফতুয়া দেয়, এটা যত ভিউয়ার্স হবে হ্যাঁ একটা ব্যবসা ইনকাম করতে হবে, এটা একটা ইনকাম করার ধান্দা আর কি, বুঝলেন না কথা? একটা উল্টা পাল্টা একটা ফতুয়া দিয়ে দিলাম, এটা বাইরে হয়ে গেল, ভিউয়ার্স হলে হাতে আমার ডলার দেখতে পাইলাম। এখন আমি বলি এই মৌলবীরা ডলার খায় আর কালার ফালদায়, কথা কন ঠিক না? ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা? আমাদের অনেক হুজুর দোয়ার ভাষাই ভালো হয়ে গেছে, টেহা দিলে দোয়ার ভাষা ভালো হয়ে যায়। আর এখন তো সুদের ওয়াজ করবি না মৌলবী, ওয়াজ করে ওয়াজ করো, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তুমি ডরাও কিনলে গিয়ে, তুমি ডরাও দু আমরা যে কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম নিট এন্ড ক্লিন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবী? মৌলবী, ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দুরূদ ও সালাম পড়লে নবী শোনে না, এমনকি নবী রওজা মুবারকের পাশে যায় যদি পড়ে তারপরও শোনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোন ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? তুই হাত তুলে দেখেন না কেন? এই বিশ্বাস আমাদের আসেনি না? কবরে নবী আসার ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। যারা এই বিশ্বাসটা করবেন দেখবেন মা বাপ যারা কবরে গেছেন, দেখবেন আমার নবী 2 হাত তুলে আপনাকে রিসিভ করবে।
আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মাতার বাড়িতে গুরুস্থান আছে কিনা? কয় বছর আগের গুরুস্থান? 200 বছর। কয়শো বছর? ইতিহাস জানবেন একটা। কবরে দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে। সারা জীবন মনে করছেন পেটটা মনে ফুটতে যাবে, ঠিক না? এই নাকটা পচে যাবে। নাকটা সর্বপ্রথম এটা নরম, পেটের ভিতর থেকে কীড়াগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে, পোকাগুলা। বাইরে বাইরে সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি, তাড়াতাড়ি আসো। পোকামাকড় লাইন বেড়ে কবরে করবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপরে একটা চোখগুলা খুলে যাবে। এরপরে পেটটা ফেটে যাবে। এরপরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দিবে। এরপরে আপনার হাড্ডির যে জোড়া একের পরে পাট পাট পরে থাকবে। বাবাদেরকে বলছিলাম গুরুস্থানের বয়স কত, তিনি বললেন 150 বছর। এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে 60 বছর আগে মারা গেছে। 60 বছর যখন পূর্ণ হয়, একটা মানুষের হাড্ডিও কবরে আর বাকি থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। তার মানে কি, আমার দাদা যদি মরে গিয়ে থাকে, আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি? এই জন্য যুবক, প্রশ্ন আছে। আপনার হাড্ডি পচে গেল, আপনার বডি পচে গেল, আপনি যাই বলেন না বলেন, যত অপবাদই দেন না কেন, ওই ফাগলারা যে কবর থেকে তুলছেন 14 দিন পরে বেড়ার কিছুই দিচ্ছেন। কার ভিতরে কিটা আছে, কোন কারণে করছে না, কিনে হয়েছে না, যেমন আছে মনে হয়, এটা কারা জানে? বেশি মাওলানাগিরি দেখাও না। ঘুমটার তলে ঘুমটার বাসা, কথা বলতে নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাখলে জাহান্নামে যাবে, হজ করলে জাহান্নামে যাবে। একমাত্র ভিতরে রিয়া, অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে কথা বলেন। কাকে কি বলতে চাইতেছো? কাকে কি বলতে চাও? আমি জানি মন্য করলাম সে ভণ্ড, যে হোক না কেন। দলিলে কি বলে, আজ থেকে প্রায় 400 বছর আগে কবর দিছে এক জায়গায়, নদী ভাঙতে গেছে, দেখতেছে ওই নদীর মধ্যে লাশ, যেমনে কাফন দিছে এইভাবেই রয়েছে। মাটি একজনে খাইয়া শেষ করে না, আবার কাহারো দেহের মধ্যে মাটি স্পর্শ করা, পোকামাকড় স্পর্শ করে আল্লাহ হারাম করে দিয়েছে। এরা বান্দা, তুমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা। তো আপনি বান্দা কবরে যাওয়ার পরে পচে গেলেন, আর ওই বান্দা এখনো 750 বছর পরও ওই কবরে জিন্দা কিভাবে? তার দেহের মধ্যে পচন ধরে নেই কেন? তিনি বলছেন, আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস। এবার আসেন দলিলে কি বলে। দলিলে কি বলে? এই কবরে 100 বছর, 500 বছর, 1000 বছর মানুষ পড়ে থাকবে। এমন একটা সময় আসবে, যে সময়ের ভিতরে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফে এসেছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলতেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষ কবরে যাওয়ার পর একদিন এই মানুষগুলো কিয়ামতের সম্মুখীন হবে। আর কিয়ামতের সম্মুখীন হওয়ার পর ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন, একটা জমিনের মধ্যে তাদেরকে একত্রিত করা হবে। বাইদা আকরা, ওই ময়দানের যে মাটি হবে, এই মাটিটা হবে পোড়া মাটি। কোন মাটি বলে না? কোন মাটি?
এই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদিন, এটা সবার জন্য সমান হবে। আরেক হাদিসের মধ্যে বলছে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, বলছে হাসরের মাঠে মানুষ যখন কবর থেকে একত্রিত হবে সে থাকবে উলঙ্গ। কি থাকবে? তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কথা বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ উযলাউ ওয়া রিজালান জামিআ, রিজালু জামিআ, ইয়া রাসূলুল্লাহ নারী এবং পুরুষ এভাবে একত্রিত হবে। ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন মাঠ? ইয়া আয়েশা, রাসূল বলেন হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে না, কবর থেকে মানুষ যখন উলঙ্গ অবস্থায় পুরা মাটির মাঠে গিয়ে একত্রিত হবে, যেই মাঠে কোনো গাছ থাকবে না, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, নিচের পুরা মাটিটা হবে তামার মতন, আর মাথার 8 বিঘা উপরে 12টা মুখ নিয়ে যখন দিবে তা, তখন 1 সেকেন্ডের জন্য কাহার দিকে তাকাইবার সময় আল্লাহু আকবার বলেন না? এইভাবে ঘাটটা বাঁকা করে তারা হাসরের মাঠে যাবে, একজন আর একজনকে দেখার কোন সুযোগ পাবে না। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন মাঠ হবে গো। আমার আল্লাহ হাবিব বলে উম্মত, ওই সূর্যের তাপ যখন তোমার মাথার মধ্যে লাগবে রে, বাতের মার যেমন করে ছিটে টকবক করে ডানে বামে ছিটে ছিটে পড়ে, তোমার মাথার মগজগুলো এমন ভাবে ছিটে ছিটে ডানে বামে পড়বে। সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সবার জবানের ভিতরে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে। এমন একটা মাঠ, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কর্ণফুলীর পানির মতন ঠান্ডা হবে না, এই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম করে সেই পানি। ওই পানির মধ্যে তারা একেবারে সাঁতরাইব। আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, আর সহ্য করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, হাসরের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছর, এমন ভাবে হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে। ওই কঠিন মুসিবতে একজন নবীকে তাকায় দেখবে, দাঁড়ায় রয়েছে, জিজ্ঞাসা করবে ও নবী, আপনি আমাদের আদম নবী, আমাদের আদি পিতা, মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে আমি পারবো না। আল্লাহ আমার বলছে গন্ধম খাইতে নিষেধ করলো, আমি গন্ধম খেয়েছিলাম, যদি আল্লাহ আমারে ক্ষমা করেছে, এখন আমার মধ্যে ভয় কাজ করে। আদম নবী বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, ইউনূস নবী বলে নাফসি নাফসি, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ও যুবক, কেন নামাজ পড়বেন জানেন? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর গেলে নবী বলে কবরের 2 পাশের মাটি তোমাকে চাপা মারবে। আর হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। অর্থ কোন পথে ব্যয় করছো এই হিসাব না দিয়া সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো এই তুমি যদি এই হিসাব না দাও, একটা সেকেন্ডও সামনে যাওয়া যাবে না। সবার মুখের মধ্যে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের মধ্যে একদম আগুনের শিকল দিয়ে তার পায়দা রাখা হয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল হবে, নবী আমার ডাক দিয়া বলবেন আল্লাহ আগুন
কারা গো যাদেরকে ওই শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আগুনের শিকল দিয়া তাদেরকে পোড়াইতেছে গো। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু এরা কারা জানেন? এরা বলো দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে। হ্যাঁ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলে দিয়া যায়, এখনো সময় আছে বাবা। মা বাবা যারা বেঁচে আছে কখনো কষ্ট দিয়েন না। আমার মতো বাবা হারাইলে বুঝবেন বাবা হারা বেতা কত কঠিন, কথা কোন ঠিক কিনা? কত ঈদ যাই নতুন জামা লাগা, মা বাপ ছাড়া ঈদ কি মজা লাগে? কত কুরবানি যায় গলা ভর্তি করে গোশত খায়, কিন্তু মা বাপ না থাকার কারণে মনে শান্তি লাগে না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নবী আমার ডাকতে বলে উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এখন আপনারা জবান করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে দেখা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মার পাগল যারা তারা মোবাইলে ফ্ল্যাশ ট্যাগটা জ্বালাই দেন। কালো শার্ট পাঞ্জাবি বসে। মার পাগল যারা আছেন, বাবার পাগল মোবাইল লাইট জ্বালাবেন, সে সেকে গজল গাইবে। আমাকে এখান থেকে ময়মনসিংহ যেতে হবে, অনেক দূর, বাবা গাজীপুর স্যার, গাজীপুর। একটু মোবাইলটা জ্বালিয়ে দেন, নর্মাল চ্যানেলের সামনে। কে বলছে বাংলাদেশ টাকার অভাব? এখানে মিনিমাম কয়েক কোটি টাকার সম্পদ। এই মোবাইলটা আমরা দিলে তো মোটামুটি আরো 5 বছর দরকার ছিল। অনেক টাকা, অনেক টাকার খেলা। আমারটা তো ছোট্ট মোবাইল, একটু হাতটা লাগাবেন তো বাবা। এরকম আমাকে এত দামি জানে না সকলে।